হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। তো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের একাডেমিতে যে বেঙ্গল ফিজিক্যাল একাডেমি তোমরা যারা যারা ফলো করো, আমাদের এখানে অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে এবং অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা প্রত্যেকেই জানো আমাদের রিজনিং ক্লাস শুরু হয়ে গেছে, এছাড়াও ম্যাথ ক্লাস শুরু হয়ে গেছে। আজকের থেকে আমরা ইংলিশ ক্লাসও শুরু করলাম। আমাদের ইংলিশ স্যার আমাদের মধ্যে উপস্থিত আছে, খুব ভালো করে ইংলিশ ক্লাস করায় এবং অফলাইনও ক্লাস করায়। তো তোমরা প্রত্যেকেই অফলাইনে যদি আসতে চাও এখানে আসতে পারো। এখন আমাদের অনলাইনে ক্লাস করাবে ইংলিশ স্যার। তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্টের উপরে ক্লাস করানো হবে। সপ্তাহে প্রত্যেক দিন তোমরা ক্লাস পাবে, সপ্তাহে 6 দিন থেকে 5 থেকে 6 দিন তোমরা ক্লাস পাবে। তোমরা ভালো করে ফলো করো। যদি কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, বা আমাদের ভিডিও স্ক্রিনে যদি নাম্বার থাকে নাম্বারে তোমরা কল করতে পারো, কল করে আমাদের কাছে ইনফরমেশন জানতে পারো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রিয় ছাত্রছাত্রীরা, হাসান স্যার তোমাদের পরিচয় করিয়ে দিল। আমি তোমাদের পিন্টু স্যার বলছি। আজকের আমি তোমাদের সিম্পল জয়েনিং শেখাবো, অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে কিভাবে সিম্পল জয়েনিং করতে হয় সেটা আমি তোমাদের আজকের দেখাবো। আচ্ছা, এসো। ইনফিনিটিভ দিয়ে সিম্পল জয়েনিং করতে গেলে যে নিয়মগুলো আমাদের জানা প্রয়োজন সেগুলো হলো, আমরা তোমাদের প্রথম থেকে একটু বোঝাবো। ইনফিনিটিভ বলতে বোঝাবে 2 + V1, অর্থাৎ V1 বলতে বোঝায় ভার্বের 1 নম্বর রূপ। যেমন গো, ওয়েন্ট, গান। এটাকে আমরা বলবো ভার্বের 1 নম্বর রূপ, এটাকে বলবো ভার্বের 2 নম্বর রূপ, এটাকে বলবো আমরা ভার্বের 3 নম্বর রূপ। অর্থাৎ ইনফিনিটিভ বলতে বোঝাবো যে 2 + ভার্বের 1 নম্বর রূপ, অর্থাৎ সে পাস্ট টেন্স হলেও যে কোনো টেন্সেই থাকুক না কেন 2 পর সবসময় ভার্বের 1 নম্বর রূপ বুঝবে, এবং যার বাংলা মানে দাঁড়াবে তয়কা তে বিভক্তি। ধরো আমি বললাম যে আমি খেলতে ভালোবাসি, তাই লিখব কি আমি, তোমাদের বাংলায় আমি খেলতে ভালোবাসি। তাহলে এই যে তে বিভক্তি, এই তে বিভক্তির জন্য আমরা এখানটায় ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। ধরো তাহলে আমি কি লিখব, আই লাইক টু প্লে। তাহলে 2 + ভার্বের 1 নম্বর রূপ, এটাকে আমরা কি বলবো, ইনফিনিটিভ। তাহলে তোমরা ভালোই বুঝতে পারলে যে তে বিভক্তি থাকা মানে, বাংলাতে তে বিভক্তি থাকা মানে ইনফিনিটিভ আমরা ইউজ করতে পারি। ইনফিনিটিভ মানে 2 + ভার্বের 1 নম্বর রূপ, সে যে কোনো টেন্সেই থাকতে পারে। এবার আমরা ইনফিনিটিভ ইউজ করে কিভাবে জয়েনিং করব সেইটা আজকে তোমাদের আমি দেখাবো। তার জন্য আমাদের কিছু রুলসের প্রয়োজন হবে, আর নিয়মের প্রয়োজন হবে। এসো তাহলে নিয়মাবলীগুলো আমরা বোর্ডে লিখি। 1 নম্বর নিয়মাবলী, যে সর্বপ্রথম প্রথম বাক্যটাকে প্রথমে লিখতে হবে। 2 নম্বর নিয়ম কি, তিন নম্বর নিয়ম কি, এই 3টে রুলসের মাধ্যমে আমরা ইনফিনিটিভ দিয়ে জয়েনিং করতে পারবো। এসো আমরা কয়েকটা এক্সাম্পলের সহিত জয়েনিংটা করে দেখি। তাহলে আমরা এক্সাম্পলের সহিত জয়েনিং করে দেখাই ইনফিনিটিভের দ্বারা। আমি তোমাদের প্রথম নিয়মে কি বলেছিলাম, যে সর্বপ্রথমে প্রথম বাক্যটাকে সম্পূর্ণ লিখব। তাহলে প্রথম বাক্যটা, এটা প্রথম বাক্য, এটা দ্বিতীয় বাক্য। প্রথমে লিখি আই গো টু মার্কেট। তারপর 2 নম্বর রুলসে কি বলেছিলাম, যে তারপরে টু লিখব, তারপর টু লিখলাম। তারপর 3 নম্বর রুলসে কি বলেছিলাম, যে দ্বিতীয় বাক্যের ভার্ব থেকে, এটা ভার্ব অর্থাৎ কর্তা যে কাজটা করে সেটাকে আমরা ভার্ব বলে থাকি, কাজ। তো দ্বিতীয় বাক্যের ভার্ব থেকে অবশিষ্ট অংশটা লিখব। তাহলে বাই ফিশ, এই হয়ে গেল। তাহলে আই গো টু মার্কেট টু বাই ফিশ, এটা আমরা ইনফিনিটিভের দ্বারা জয়েনিং করে দেখালাম, অর্থাৎ সিম্পল জয়েনিং করে দেখালাম। আর একটা এক্সাম্পল এসো দেখাই। এভরি কান্ট্রি হ্যাজ এ লিডার, প্রত্যেকটা দেশে একটা করে লিডার আছে। হি লিডস,
সে পরিচালনা করে দ্য কান্ট্রি, দেশটাকে পরিচালনা করে। তাহলে এইটা প্রথম বাক্য, এটা দ্বিতীয় বাক্য। তাহলে আমি কি লিখবো, যে প্রথম বাক্যটা সর্বপ্রথম লিখবো। তাহলে এভরি country has a leader. তাহলে আমি প্রথম বাক্যটা সম্পূর্ণ লিখে দিলাম। তারপর কি বললাম, যে তারপর আমরা টু লিখবো। দ্বিতীয় রুলসে কি বলেছিলাম, টু লিখবো। তারপর কি বলছি, যে দ্বিতীয় বাক্যের ভার্ব থেকে অবশিষ্ট অংশটা লিখবো। তার দ্বিতীয় বাক্যের ভার্বকে লিড, তাহলে এখান থেকে অবশিষ্ট বাক্যটা লিখবো। কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে টুর পরে সবসময় ভার্বের 1 নম্বর রূপ বসবে, অর্থাৎ এই এস যে যুক্ত আছে এটা দেওয়া যাবে না। হ্যাঁ, তাহলে কি লিখবো, লিড, টু লিড দ্য কান্ট্রি, টু লিড দ্য কান্ট্রি, ফুল স্টপ। তাহলে এটা আমরা জয়েনিং করে দেখালাম কি, যে এভরি কান্ট্রি হ্যাজ এ লিডার টু লিড দ্য কান্ট্রি। তাহলে প্রত্যেক দেশে একটা করে লিডার থাকে পরিচালনা করার জন্য। তাহলে এটা আমাদের এক্সাম্পল হলো। আরও কয়েকটা এক্সাম্পল আমরা দেখব। এসো আরও কয়েকটা এক্সাম্পল তোমাদের সামনে দেখায় জয়েনিং করে। 3 নম্বর এক্সাম্পলে কি লেখা আছে দেখো, হি হ্যাজ মেনি ফ্রেন্ডস, প্রথম বাক্য। সেকেন্ড বাক্য কি লেখা আছে, দে উইল স্ট্যান্ড বাই হিম, তার অনেক বন্ধু আছে, তারা তার পাশে দাঁড়াবে। এটাকে আমরা ইনফিনিটিভের সাহায্যে জয়েনিং করে দেখাবো। আমি প্রথম রুলসে কি বলেছিলাম, যে সর্বপ্রথম প্রথম বাক্যটাকে সম্পূর্ণ লিখব। তাহলে সর্বপ্রথম প্রথম বাক্যটাকে সম্পূর্ণ লিখি। তাহলে হি হ্যাজ মেনি ফ্রেন্ডস, হি হ্যাজ মেনি ফ্রেন্ডস। তারপর কি বলেছি আমি, যে তারপরে আমরা টু বসাবো, তারপরে টু বসালাম। তারপর 3 নম্বর রুলসে আমরা কি বলেছিলাম, যে দ্বিতীয় বাক্যের ভার্ব থেকে অবশিষ্ট অংশটা বসাবো, অর্থাৎ দ্বিতীয় বাক্যের ভার্ব এটা স্ট্যান্ড, এখান থেকে আমরা অবশিষ্ট অংশটা বসিয়ে দেবো। তাহলে স্ট্যান্ড বাই হিম। তাহলে আমাদের জয়েনিং হয়ে গেল, সিম্পল জয়েনিং ইনফিনিটিভের সাহায্যে। তাহলে কি লিখলাম আমরা, যে হি হ্যাজ মেনি ফ্রেন্ডস টু স্ট্যান্ড বাই হিম। তাহলে এটা আমরা জয়েনিং করে দেখালাম ইনফিনিটিভের সাহায্যে। এসো 4 নাম্বার একটা উদাহরণ তোমাদের সামনে জয়েনিং করে দেখা হয়, সিম্পল জয়েনিং ইনফিনিটিভের সাহায্যে। প্রথম বাক্যতে লেখা আছে হি ইজ গোয়িং টু কলকাতা, অর্থাৎ সে কলকাতাতে যাচ্ছে। হি উইল স্টার্ট বিজনেস, সেখানে সে একটা বিজনেস শুরু করবে। তাহলে এইটাকে আমরা ইনফিনিটিভের সাহায্যে জয়েনিং করে দেখাবো। প্রথমে রুলসে কি বলেছিলাম, যে সর্বপ্রথম প্রথম বাক্যটাকে সম্পূর্ণ লিখবো। তাহলে সর্বপ্রথম প্রথম বাক্যটা আমরা সম্পূর্ণ লিখি, যে হি ইজ গোয়িং টু কলকাতা। তাহলে হি ইজ গোয়িং টু কলকাতা। তারপর দ্বিতীয় রুলসে কি বলেছিলাম, যে বলেছিলাম যে তারপর টু লিখবো, তারপরে টু লিখলাম। তারপর কি বলেছিলাম, যে দ্বিতীয় বাক্যের ভার্ব থেকে অবশিষ্ট অংশটা লিখবো। তাহলে দ্বিতীয় বাক্যের ভার্ব স্টার্ট, তাহলে স্টার্ট বিজনেস দেয়ার, ফুল স্টপ। তাহলে আমরা দুটো বাক্যকে ইনফিনিটিভ দ্বারা জয়েনিং কীভাবে করলাম, যে সর্বপ্রথম প্রথম বাক্যটা লিখলাম, তারপর টু দিলাম, তারপর দ্বিতীয় বাক্যের ভার্ব থেকে অবশিষ্ট অংশটা লিখলাম। তাহলে হি ইজ গোয়িং টু কলকাতা টু স্টার্ট বিজনেস দেয়ার। এটা 4 নম্বর এক্সাম্পল। আরও কিছু এক্সাম্পল আমরা তোমাদের সামনে দেখাবো। এসো আমরা আর একটা এক্সাম্পলের সহিত এই জয়েনিংটা বুঝি। হি ওয়েন্ট টু মার্কেট, সে মার্কেটে গিয়েছিল। হি বট এ শার্ট, সে একটা শার্ট কিনেছিল। তাহলে এই দুটো বাক্যকে আমরা ইনফিনিটিভের সাহায্যে জয়েনিং করে দেখাবো। আমি তোমাদের প্রথম রুলসে কি বলেছিলাম, নিয়মে কি বলেছিলাম, যে সর্বপ্রথম প্রথম বাক্যটা সম্পূর্ণ লিখব। তাহলে সর্বপ্রথম প্রথম বাক্যটা আমরা সম্পূর্ণ লিখি। তাহলে হি ওয়েন্ট টু মার্কেট।
তারপর কি বলেছি, দ্বিতীয় রুলসে বলেছিলাম, দ্বিতীয় নিয়মে বলেছিলাম যে তারপর আমরা টু লিখব, তারপর আমরা টু লিখলাম। 3 নম্বর রুলসে কি বলেছিলাম যে দ্বিতীয় বাক্যের ভার্ব থেকে অবশিষ্ট অংশটা আমরা লিখব। আমরা তার আগে আমরা বলেছিলাম যে টুর পরে সবসময় ভার্বের কিন্তু 1 নম্বর রূপ বসে, কারণ ইনফিনিটিভের ক্ষেত্রে 2 + V1, কিন্তু এইখানে দ্বিতীয় বাক্যের যে ভার্ব বট, এটা কিন্তু ভার্বের 3 নম্বর রূপ। যেমন লিখে দিই, বাই বট, বট। তাহলে আমরা কি বলছি, টুর পরে সবসময় ভার্বের 1 নম্বর রূপ, কারণ এটাকে ভার্বের 1 নম্বর রূপ, এটাকে ভার্বের 2 নম্বর রূপ, এটাকে ভার্বের 3 নম্বর রূপ বলবো। সবসময় আমি কি বলছি যে টুর পরে ভার্বের 1 নম্বর রূপ ব্যবহার করবো, সে যে টেন্সেই থাকুক না কেন, পাস্ট টেন্স থাকুক, ফিউচার টেন্স থাকুক, যে টেন্সেই থাকুক। সুতরাং তাহলে আমরা এই বটের জায়গায় এই বটের 1 নম্বর রূপ বাইকে লিখব। তারপর এ শার্ট লিখব। আমরা ইনফিনিটিভ দিয়ে এই দুটো বাক্যকে জয়েনিং করে দেখালাম। তাহলে হি ওয়েন্ট টু মার্কেট টু বাই এ শার্ট, তাহলে এইটা ইনফিনিটিভের সাহায্যে আমরা জয়েনিং করলাম। আশা করি তোমাদের ইনফিনিটিভ নিয়ে যত সমস্যা আর থাকবে না। ইনফিনিটিভের সাহায্যে আমরা যে জয়েনিংটা করে দেখালাম সেটা খুবই সহজ, এবং আশা করি তোমাদের মাথা তোমাদের খুবই ভালোভাবে বোধগম্য হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের পিন্টু স্যার বলছি, আজকের ক্লাসটা যদি তোমাদের খুবই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। জয় হিন্দ।